সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজে এবং সাথে আছি নূপুর চৌধুরী। সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম। ওমিক্রনে আমেরিকায় প্রায় সব নাগরিকের আক্রান্ত হওয়ার আশঙ্কা, আগামী এক মাসে মৃত্যু হতে পারে ৬২,০০০-এর। ভোটিং এবং নির্বাচন বিষয়ক দলের মতভেদ দূর করতে বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। নির্বাচন নিয়ে মিথ্যা অভিযোগ তোলার প্রসঙ্গ আসতেই সাক্ষাৎকার শেষ না করেই চলে গেলেন ট্রাম্প। তীব্র শীতকালীন ঝড়ের মুখে পড়তে যাচ্ছে আবারও নিউ ইয়র্ক, রোববার রাত থেকে সোমবার পর্যন্ত তুষার ঝড়ের আশঙ্কা। বাংলাদেশি পানের কদর দেশের সীমানা ছাড়িয়ে এখন নিউ ইয়র্কে, অন্য জাতিগোষ্ঠীর কাছেও জনপ্রিয়। এছাড়াও আজকে ভিন্ন ধরনের খবরে থাকছে ২০০ বছর ধরে ঢাকায় ডেমরায় বসছে জামদানির হাট। ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলে শাড়ি বেচা কেনা। সংবাদের শুরুতেই থাকছে দেশের খবর। কোভিড-১৯ সংক্রমণ ও হাসপাতালে ভর্তির ঊর্ধ্বগতির মধ্যে আমেরিকা করোনা ভাইরাসের সঙ্গে বসবাসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউচি। ফাউচি বলেন, করোনা নির্মূলের চিন্তা অবাস্তব। ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর অস্বাভাবিক এবং নজিরবিহীন দক্ষতা আছে, তাই করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে প্রায় সব নাগরিক আক্রান্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে যারা টিকা নিয়েছেন তারা আক্রান্ত হলেও কিছুটা নিরাপদে থাকবেন বলেও মন্তব্য করেন ফাউচি। করোনা ভাইরাসে আগামী ৪ সপ্তাহে দেশে ৬২,০০০-এরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। বুধবার করোনার সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক রিপোর্টে এ আশঙ্কার কথা উঠে আসে। এই রিপোর্ট অনুযায়ী আগামী মাসে প্রতিদিন গড়ে ২৬-এরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। এই সময় হাসপাতালেও রোগীর চাপ অনেক বেশি বেড়ে যাবে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের তথ্য অনুসারে বর্তমানে ১৪৫,০০০-এর বেশি মানুষ করোনা ভাইরাস সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। করোনা ভাইরাসের অধিক সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ওমিক্রন ভেরিয়েন্টের প্রাদুর্ভাব সত্ত্বেও শিক্ষার্থীদের জন্য স্কুল খোলা রাখতে চায় বাইডেন প্রশাসন। এজন্য স্কুলগুলোর কোভিড পরীক্ষার সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিদ্যালয়গুলোকে দেয়া সহায়তার পরিমাণ বাড়ানো হবে। এদিকে বুধবার সিবিএস মর্নিংয়ে দেয়া সাক্ষাৎকারে এডুকেশন সেক্রেটারি মিগুয়েল কার্ডোনো বলেছেন, শিক্ষার্থীদের নিরাপদে তাদের শ্রেণীকক্ষে রাখতে ফেডারেল সরকার সর্বাত্মক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এবার যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ভোটিং আইন এবং নির্বাচন বিষয়ক আইন নিয়ে ডেমোক্রেটিক পার্টির দীর্ঘদিনের দোদুল্যমান অবস্থানের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে বৃহস্পতিবার সিনেটের ডেমোক্রেট সদস্যদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নাম প্রকাশ না করার শর্তে সিনিয়র এক ডেমোক্রেটিক নেতা ক্যাপিটলে এই বৈঠক হবে বলে এ তথ্য জানিয়েছেন। বৈঠকে সিনেটের রুল পরিবর্তন বিষয়ে আলোচনাও হতে পারে, কারণ সিনেটের বিদ্যমান রুলের সহায়তায় ডেমোক্রেটদের বিভিন্ন পদক্ষেপ রিপাবলিকান ফিলিবাস্টারে আটকে যায়। সিনেটের এই রুল পরিবর্তন নিয়ে শিগগিরই ভোটাভুটি করার পরিকল্পনাও রয়েছে ক্ষমতাসীন দলের। তবে এই বিষয়ে দলের ভেতরে এখনও মতভেদ রয়েছে, আর এই মতভেদ দূর করার চেষ্টা করে চলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিবাস্টার সংস্কারে বিরোধিতা না করে এর পক্ষে থাকতে জো মানচিন এবং ক্রিস্টেন সিনেমার প্রতি আহ্বান জানিয়েছেন সিনেট মেজরিটি লিডার চাক শুমার। চাক শুমার বলেন, সব ধরনের বিভ্রান্তি থেকে দূরে এসে সবারই ডেমোক্রেট দলীয় এ লড়াইয়ে সামিল হওয়া উচিত। ভোটাধিকার আইন এবং ফিলিবাস্টার সংস্কারে সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন। এ অবস্থানে ১০০ সদস্যের সিনেটে ডেমোক্রেট সদস্য আছেন ৫০ এবং রিপাবলিকান ৫০। এই অবস্থায় ফিলিবাস্টার সংস্কারে ডেমোক্রেটদের একজোট হওয়ার বিকল্প নেই। সে লক্ষ্যে দলের ভিন্ন মতের সদস্যদের পক্ষে আনার চেষ্টায় দলের সিনিয়র নেতারা। এবার দেশে জাতীয় পর্যায়ের একটি রেডিওতে প্রশ্নের মুখে অর্ধেক সাক্ষাৎকারী উঠে চলে গেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার পূর্ব নির্ধারিত ইন্টারভিউটি ১৫ মিনিট হওয়ার কথা ছিল। উপস্থাপক ছিলেন স্পিভ ইনস্কি।
সাক্ষাৎকারে এক পর্যায়ে নির্বাচন নিয়ে মিথ্যা অভিযোগ তোলার প্রসঙ্গ আসতেই 9 মিনিটের মাথায় সাক্ষাৎকার ছেড়ে চলে যান সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রাম্প সাক্ষাৎকারে উত্তর না দিয়ে চলে গেলেও বুধবার ওই অর্ধেক সাক্ষাৎকারই প্রচারিত হয়। কোনো ধরনের কাটছাঁট ছাড়াই উপস্থাপকের ট্রাম্পের উদ্দেশ্য করা নির্বাচন সংশ্লিষ্ট প্রশ্নের মধ্য দিয়ে শেষ করা হয় ওই সাক্ষাৎকার অনুষ্ঠান। 50টি বিমানবন্দরকে বাফার জোন হিসেবে ঘোষণা করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। বাফার জোনগুলোতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এই নির্দিষ্ট করে দেয়া হয়েছে 5G সিগন্যাল। 19 জানুয়ারি থেকে এই সেবা চালু হওয়ার কথা রয়েছে। এক বিবৃতিতে FAA বলছে, ইন্টারনেট ব্যবহারের সময় তাতে বিঘ্ন ঘটা, ব্যবহারকারীর পরিমাণ বেড়ে গেলে কাজে ব্যাঘাত ঘটা, খারাপ আবহাওয়ার দিনে ওই অবস্থান ভেদে ইন্টারনেট ব্যবহারের সমস্যার সমাধান করতেই তৈরি হচ্ছে এই বাফার জোন। আগামী সপ্তাহে আবারও তীব্র শীতকালীন ঝড়ের মুখে পড়তে যাচ্ছে নিউ ইয়র্ক। আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। রোববার শেষ রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত স্টেটে মারাত্মক তুষার ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। তুষারপাতের সাথে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ঝড়ের দিক পরিবর্তিত হয়ে দেশের পূর্ব এবং পশ্চিমের দিকেও সরে যেতে পারে। এর আগের তুষার ঝড়ে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় প্রায় 22 ইঞ্চি পর্যন্ত বরফ জমে গিয়েছিল। সমালোচনার মুখে ছোট ভাই বার্নার্ড অ্যাডামসকে পুলিশের ডেপুটি কমিশনার থেকে সরিয়ে অন্যত্র নিয়োগ দিয়েছেন নতুন মেয়র এরিক অ্যাডামস। বুধবার পুলিশ কর্মকর্তারা জানান, NYPDর অবসরে যাওয়া সার্জেন্ট বার্নার্ড এখন ডেপুটি কমিশনারের পরিবর্তে দায়িত্ব পালন করবেন মেয়রের নিরাপত্তা টিমের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই নিজের ছোট ভাইকে ডেপুটি পুলিশ কমিশনার নিয়োগ দেওয়ায় এরিক অ্যাডামসের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছিলেন তার রাজনৈতিক বিরোধীরা। এর পরপরই হঠাৎ ভাইকে আগের পদ থেকে সরিয়ে আরও নিচের একটি পদে নিয়োগ দিলেন সিটি মেয়র। এ পদে তিনি আগের পদের চেয়ে বাৎসরিক $30,000 কম বেতন পাবেন। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নিউ ইয়র্কে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া খেলনার মেলা বাতিল করেছে টয় অ্যাসোসিয়েশন। ফেব্রুয়ারি 19 থেকে 22 তারিখ পর্যন্ত ম্যানহাটনে এ মেলা হবার কথা ছিল। শিশুদের খেলনার বড় প্রদর্শনী এই মেলা, পাশাপাশি কিশোর ও তরুণদের জন্য এই মেলা সবসময় বিনোদনের এক সম্ভার। কিন্তু এবার করোনায় এই ইভেন্ট বাতিল করে দেওয়া হলো। পানের কদর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এখন নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে। জ্যাকসন হাইটসের একজন দোকানি মাসে প্রায় $42,000 পান বিক্রি করছেন। এমন দোকান রয়েছে অনেকগুলো। নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন দেশের পান বিলাসী মানুষের সংখ্যাও কম নয়। রিপোর্ট করছেন ফাহমিদা আলম লিনা। ঐতিহ্যবাহী পান আধুনিক নিউ ইয়র্ক নগরীর মানুষের কাছেও অত্যন্ত জনপ্রিয়। এই নগরীতে পানের ক্রেতা বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের মানুষ। একটি পান $2 অর্থাৎ 175 টাকায় বিক্রি করছেন হোসেন। তিনি জানান, শৌখিন মানুষ দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন পান কেনার জন্য। অনেকে 4 ব্লক দূর থেকেও প্রতিদিন আসছেন বাহারি পানের স্বাদ নিতে। যিনি পানটা বানিয়েছেন উনি অনেক সুন্দর করে বানায়। যদিও আমি কয়েক ব্লক দূরে থাকি, তো মাঝে মাঝে আসি, ওনার পানটা ভালো লাগে তাই আসি। নিউ ইয়র্কের স্থানীয়দের কাছে মজাদার পানের প্রচুর চাহিদা রয়েছে। বিক্রেতা হোসেন নানা উপকরণ দিয়ে পানের পসরা সাজিয়ে থাকেন। একসময় বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে পান আমদানি করা হতো। এখন আমেরিকার কয়েকটি স্টেটে এই পানের চাষ করা হচ্ছে। বাণিজ্যিকভাবে এই পান চাষ করছেন বাংলাদেশি কয়েকজন ব্যবসায়ী। পান বিক্রি করে আর্থিকভাবে সফল হতে দেখে তার মতো আরও অনেকে নতুন দোকান করেছে নিউ ইয়র্কে। তো আমি আনন্দ নিয়ে আসলে কাজটা করি। তো সবাই আসলে এখানে পানটা খেয়ে অনেক মজা পায়। এই আনন্দটা আমার কাছে অনেক টাকার চেয়ে বেশি মনে হয় আর কি। তো অনেকে অনেক কথা বলে, ট্র্যাডিশন ফুড হিসেবে আমি এটা দেখি। তো অনেকে আমাকে ছোটোভাবে বলতে পারে যে পান দোকানে জব করতে ম্যাটার ওয়ার্ক, সবসময় কাজই, বাট আমি সেটাকে আনন্দ নিয়ে করছি কিনা এটা মুখ্য বিষয়। পুরো আমেরিকার চেয়ে এখানে একটু ডিফারেন্ট ধরনের পান হয়। এখানে কাস্টমার সবচেয়ে বেশি 4 কাস্টমার নেপালি, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া। তো ওদের সবার এক্সপ্রেশন দেখে আসলে আমি খুবই মুগ্ধ হই যে আমি ওগুলো মানুষকে আনন্দ দিতে পারতেছি সামান্য একটা পান খাওয়ার মাধ্যমে। তো এইটা আমার কাছে খুবই ভালো একটা বিষয় আমাকে ভাবাইছে আর কি। অভিবাসীদের নগরী হিসেবে পরিচিত নিউ ইয়র্কে পানের ক্রেতা বিভিন্ন দেশের মানুষ। বাংলাদেশের পান হিসেবে বহুলভাবে পরিচিত পণ্যটির ব্যাপক চাহিদার কথা জানালেন একজন। रोज के 4 पान खाता हूँ, तबीयत खुश हो जाए ऐसे पान बनाता है हैदर पान हाउस। 30 साल से पान खाता हूँ, लास्ट 4 ईयर्स से यहाँ खाता हूँ हैदर पान हाउस पे। रोज के 4 पान खाता हूँ, हैदर इज द बेस्ट। পানের স্বাদ বাড়ানোর জন্য বাহারি উপাদান ব্যবহার করছেন অনেকে। নিউ ইয়র্কে পানের চাহিদা বৃদ্ধির কারণে তার সাফল্যও বেড়েছে। নিজের সাফল্যের কথা জানিয়ে হোসেন বলেন, কোনো দিন
1000 পিস পান $2000 তিনি বিক্রি করেছেন। সামারে সবচেয়ে বেশি আমরা 1000 পানও বিক্রি করছি, তবে গড়ে 500-600 পান এভরিডে বিক্রি হয়, কারণ এখানের বর্তমান যে পরিস্থিতি 1 বছর আগে ওইটা ছিল না। আমি আসার পর থেকে ইনশাল্লাহ এখানে 100 পানও বিক্রি হতো না, এখন 600 পান 400 পান, কারণ এটা হচ্ছে মানুষকে ওই যে বিনোদনের মাধ্যমে পানটা দেওয়া এবং কি সবাই যখন আন্তরিকতার সাথে কিছু করে তখন সেটা অবশ্যই সাফল্যতা লাভ করে। পানের খ্যাতি ও ব্যবসায়িক সাফল্য বাংলাদেশের বাহিরে ছড়িয়ে পড়ার পেছনে বাহারি উপকরণ ব্যবহারের কথাই তারা জানিয়েছেন। নিউ ইয়র্কের পান ব্যবসায়ীরা আশা করছেন আগামীতে তাদের আর্থিক সফলতা আরও বাড়বে। শৌখিন বাংলাদেশিদের পান এখন নিউ ইয়র্ক শহরেই পাওয়া যাচ্ছে। আগে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে পান আমদানি করা হলেও বর্তমানে বাংলাদেশিরাই ফ্লোরিডা এবং হাওয়াইয়ে নিজেরাই চাষ করছেন। ফাহমিদা লিনা, IBTV USA, নিউ ইয়র্ক। এ পর্যায়ে সময় হয়েছে বিরতি নিবার, আর বিরতির পর্যায়ে থাকছে ওমিক্রনের কারণে আমেরিকা থেকে যাওয়া বিমান নামতে দিচ্ছে না চায়না, 22টি ফ্লাইটের অবতরণ বাতিল। গত বছর লকডাউনের সময় সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে পার্টি আয়োজনের ঘটনায় ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আবারও স্বাগত জানাচ্ছি IBTV US এর প্রাইম টাইম নিউজে। এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক অঙ্গনের কিছু খবর। আমেরিকা থেকে যাওয়া 2 ডজনেরও বেশি বিমানকে চায়নায় নামতে না দেওয়ার নির্দেশ দিয়েছে বেইজিং সরকার। আমেরিকায় করোনা ভাইরাসের উচ্চ মাত্রার সংক্রামক ওমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর দেশটি এই সিদ্ধান্ত নিল। মঙ্গলবার চায়নায় বেসামরিক বিমান প্রশাসনে আমেরিকা থেকে যাওয়া 22টি ফ্লাইটের অবতরণ বাতিল করে দেয়। ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে তারা শুক্রবার ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত উত্তর কোরিয়ার 5 নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন সরকার। বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। উত্তর কোরিয়ার পক্ষ থেকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবির একদিন পরেই এই নিষেধাজ্ঞা জারি করা হলো। এক বিবৃতিতে সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, গণবিধ্বংসী অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকানোর উদ্যোগের অংশই এ পদক্ষেপ। অস্ত্রের জন্য অবৈধ কেনাকাটায় জড়িত বিদেশি প্রতিনিধিদের নিশানা করা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মঙ্গলবার তৃতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায় উত্তর কোরিয়া। শব্দের চেয়ে 5 গুণ দ্রুত আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেন ইস্যুতে বুধবার নেটোর সাথে রাশিয়ার আলোচনায় উপস্থিত থাকবেন ডেপুটি স্টেট সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান। এতে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রাস্কো এবং উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন অংশ নেবেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে গত কয়েক মাস ধরে প্রায় 100,000 সেনা অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এ অবস্থায় দেশটি আবারও ইউক্রেনে ঢুকে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে আমেরিকা এবং নেটো। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে রাশিয়া, তখনও ইউক্রেন সীমান্তে সেনা অস্ত্র মোতায়েন করেছিল দেশটি। আফগানিস্তানকে অতিরিক্ত $308 মিলিয়ন মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। এর আওতায় তালেবান ক্ষমতা আসার পর সব মিলিয়ে আফগান উদ্বাস্তুদের জন্য প্রায় $788.2 মিলিয়ন মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস। মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে সহায়তাগুলো পাঠানো হবে। এই অর্থ দিয়ে উদ্বাস্তুদের আশ্রয় প্রকল্প, খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবায় খরচ করা হবে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। এছাড়া আফগানিস্তানকে আরও 1 মিলিয়ন ডোজ করোনা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে আফগানিস্তানে 3.3 মিলিয়ন ডোজ টিকা দিয়েছে আমেরিকা। করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনের মধ্যেই ডাউনিং স্ট্রিটে সরকারি বাসভবনে সরকারি শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মদ্যপানের পার্টি আয়োজনের ঘটনায় ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই ঘটনা নিয়ে সমালোচনার মুখে বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রিটেনে জারি করা প্রথম লকডাউনের সময় 2020 সালের 20 মে ওই পার্টির আয়োজন করেছিলেন জনসন। ওই আসরে বরিস জনসনের স্ত্রী ক্যারি সিমডম সহ শতাধিক অতিথি ছিলেন। বিরোধী দলের আইন প্রণেতারা, এমনকি নিজ দলেরও কয়েকজন সদস্য তার পদত্যাগ দাবি করেছেন। এমন পরিস্থিতিতেই বুধবার পার্লামেন্টে বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। এ পর্যায়ে থাকছে বাংলাদেশের কিছু খবর।
সড়ক দুর্ঘটনায় কাউকে আইনের হাতে তুলে নিয়ে গণপিটুনির মতো ঘটনা না ঘটানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্ঘটনা ঘটলে চালককে ধরে পিটানো হয়, অনেক সময় গণপিটুনি দিয়ে মেরেও ফেলা হয়। দুর্ঘটনা ঘটার প্রকৃত কারণ বের করতে সাহায্য করতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন তিনি। বুধবার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রকল্পগুলো উদ্বোধন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেসব প্রবাসী বাংলাদেশি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন তাদের সবার পাসপোর্ট বাতিল করা হবে বলে জানিয়েছেন দেশটির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। তিনি বলেন, বিদেশে বসে যারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্য দিচ্ছেন তাদের তালিকা করে পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, ব্যক্তির বিরুদ্ধে কেউ কথা বলতে পারে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বলা রাষ্ট্রদ্রোহিতা। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। শিগগিরই ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত। দুই দেশের সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তুতি শুরু করেছে ওই প্রতিনিধি দল। এর মাধ্যমে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এ পর্যায়ে থাকছে খেলার খবর। দলীয় অর্জনের পাশাপাশি নিউজিল্যান্ড সফরে অনেক অর্জন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। দেশটিতে 2 টেস্টের সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন লিটন দাস। তার দারুণ পারফরমেন্সের এবার ফল পাওয়া গেল র্যাঙ্কিংয়েও। আইসিসি প্রকাশিত টেস্টের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 17 ধাপে গিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন ক্যারিয়ারের সেরা 15তম স্থানে। 2 ম্যাচের সিরিজে লিটনের সংগ্রহ ছিল 196 রান। উন্নতি হয়েছে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তরও। প্রথম টেস্ট জয়ের নায়ক পেসার এবাদত হোসেনও উন্নতি করেছেন র্যাঙ্কিংয়ে। এবারে থাকছে ভিন্ন ধরনের খবর। কয়েকশো বছরের পুরনো হলেও বাঙালি নারীদের কাছে একটু কমেনি জামদানির আবেদন, বরং নারীর ভূষণে দিন দিন বেড়েই চলেছে এর চাহিদা। সেই প্রায় 200 বছর ধরে সেই চাহিদার অনেকটাই মিটিয়ে আসছে ঢাকার জামদানির হাট। ঢাকার ওদরে ডেমরায় প্রতি শুক্রবার বসে এ হাট। ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত চলে শাড়ি বেচাকেনা। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী তাসনিম তাজিন। শীতের চাদর মুড়ি দিয়ে ভোরের আলো ফোটার আগেই এখানে আসতে শুরু করেন তাঁতিরা। সকাল হতেই জমে ওঠে তাঁতিদের হাট ডাক আর ক্রেতাদের ভিড়। তাঁতিদের কেউ কেউ হাতে করেই নিয়ে আসেন 1টি বা 2টি জামদানি শাড়ি। কেউ বা মেঝেতে পসরা সাজিয়ে বসে পড়েন শাড়ি বিক্রির জন্য। ঢাকার অদূরে ডেমরা এলাকায় প্রতি শুক্রবার বসে এই জামদানির হাট। ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত চলে শাড়ি বেচা কেনা। 200 বছর পুরনো এই হাটের জন্য সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকেন তাঁতিরা। নোয়াপাড়া, বারগাঁও, রূপসী সহ বিভিন্ন এলাকার কয়েকশো জামদানি তাঁতি জড়ো হন এই হাটে। প্রত্যেকেই সঙ্গে করে নিয়ে আসেন নিজের তৈরি পছন্দের শাড়িটি। আমি এইখানে প্রায় 30 বছর ধরে এইরকম 5 পিস 10 পিস করে নিয়ে আসি, বিক্রি করি। আমরাও ব্যস্ত আছি, মহাজনরা কিনে নিতে আছে। সরাসরি তাঁতিদের কাছ থেকে শাড়ি সংগ্রহ করতে দেশের বিভিন্ন এলাকা থেকে ডেমরার হাটে আসেন ক্রেতারা। ঢাকা থেকে এসেছি এবং আমি যে এখন সফট কোয়ালিটিটা অনলাইনে অনেক সেল হয়, ওটার সাথে রিয়েলি তাঁতিদের কাছে যে এই প্রাইসটা ওটা কম্পেয়ার করে দেখার জন্য এসেছি। দোকানের তুলনায় সাশ্রয়ী এবং মানে ভালো হওয়ায় বিশেষ উৎসবে হাট থেকে শাড়ি কিনতে আসেন নারীরা। আসলে নর্মালি আমরা বড় বড় মার্কেটেই যাই, কিন্তু সেখানে দেখা যায় রেটটা অনেক বেশি হয়ে যায় আর সীমিত কিছু জিনিস থাকে। আর এখানে অনেক জিনিসের মধ্যে থেকে আমরা নিতে পারতেছি, রেটটাও কম পাচ্ছি। এই সিল্ক, কটন, নাইলন সাধারণত 3 ধরনের জামদানি শাড়ি পাওয়া যায় এই হাটে। এখান থেকে এসব শাড়ি ছড়িয়ে পড়ে দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রান্তরে। এখানে হাটে আসলে এটা পাইকারি দাম পাওয়া যায়, ঠিক আছে, অল্প অল্প লাভে আমরা এটা সেল করি। আর আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন থাকে, বিভিন্ন আপনার গিয়া এই রেশমি শাড়ি, হাফ সিল্ক শাড়ি, আপনার গিয়া লাইলন মিক্স শাড়ি, সুতি জামদানি, সব ধরনের জামদানি আমাদের কাছে পাওয়া যায়। আর এইখান থেকে সারা বাংলাদেশের মানুষ এইখান থেকে জামদানি শাড়ি নিয়ে যায় এইখান থেকে। সময় গড়ালেও জামদানি শাড়ির চাহিদা একটুও কমেনি। জামদানির মান ও কদর ধরে রাখতে জামদানির এই হাট নীরবে ভূমিকা পালন করে চলছে। বিশ্ব ঐতিহ্যে অনেক আগেই স্থান পেয়েছে জামদানি। শুধু শাড়িই নয়, ঐতিহ্যবাহী এই জামদানি হাটকেও সরকারিভাবে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হোক, আশা ক্রেতা ও বিক্রেতাদের।
বাংলাদেশ থেকে তাসনিম তাজিন, IBTV USA, ঢাকা। এই ছিল আমাদের IBTV US এর প্রাইম টাইম নিউজের এখনকার আয়োজনে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমিক্রনে আমেরিকায় প্রায় সব নাগরিকের আক্রান্ত হওয়ার আশঙ্কা, আগামী 1 মাসে মৃত্যু হতে পারে 62,000-এর। ভোটিং এবং নির্বাচন বিষয়ক দলের মতভেদ দূর করতে বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। নির্বাচন নিয়ে মিথ্যা অভিযোগ তোলার প্রসঙ্গ আসতেই সাক্ষাৎকার শেষ না করেই চলে গেলেন ট্রাম্প। তীব্র শীতকালীন ঝড়ের মুখে পড়তে যাচ্ছে আবারও নিউ ইয়র্ক, রোববার রাত থেকে সোমবার পর্যন্ত তুষার ঝড়ের আশঙ্কা। ওমিক্রনের কারণে আমেরিকা থেকে যাওয়া বিমান নামতে দিচ্ছে না চায়না, 22টি ফ্লাইটের অবতরণ বাতিল। গত বছর লকডাউনের সময় সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে পার্টি আয়োজনের ঘটনায় ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাংলাদেশি পানের কদর দেশের সীমানা ছাড়িয়ে এখন নিউ ইয়র্কে, অন্য জাতিগোষ্ঠীর কাছেও জনপ্রিয়। 200 বছর ধরে ঢাকায় ডেমরায় বসছে জামদানির হাট। ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত চলে শাড়ি বেচাকেনা। এই ছিল আমাদের IBTV US এর প্রাইম টাইম নিউজের এখনকার আয়োজনে। আর এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম আমি নূপুর চৌধুরী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।